হ্যালো স্টুডেন্টস, আমার আগের ভিডিওটাতে লাস্ট অঙ্কটা করার সময় লাস্ট অঙ্কটাকে রেকর্ড করার সময় যে কোনো কারণেই হোক একটা ভিডিওটা কেটে গেছিলো। তো পুরোটা ভিডিও আমি করে ফেলেছি, তাই আবার প্রথম থেকে করব। এই কাজটা আমি না করে শুধু শেষ অঙ্কটাই করাচ্ছি, তাই শেষ অঙ্কটার জন্য আমি আলাদা করে ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। তাই এই সেশনটা দুটো ছোটো ভিডিও, লাস্টের ভিডিওটা নিয়ে দুটো ভিডিও নিয়ে এই সেশনটা হলো আর কি। ফার্স্ট সেশনটা দুটো ভিডিও নেওয়া হলো, যে কোনো কারণেই হোক রেকর্ডিংটা কেটে গিয়েছিল। তাই তোমরা নিশ্চয়ই আশা করি খুব একটা রাগ করবে না। রাগ করলে আর কী করবো বলো, কেটে গিয়েছিল তো আর কী করবো, এখন আমাকে করতে হলো আবার 45 মিনিটের ভিডিওটা আবার করতে হবে। তাই এই পরিশ্রমটা না করে তোমরা তো আমাদের নিজের মানুষ, তাই আর কি বলবো, তোমরা একটু অসুবিধা একটু ভোগ করে নেবে। আমি অঙ্কটা আবার করে দিচ্ছি। তো অঙ্কটার মোটামুটি আমি বুঝিয়ে ফেলেছিলাম। যাই হোক, আমি আবার বোঝাচ্ছি। দেখো, একটা প্রগতি দিয়েছে 3, 8, 13, লাস্ট পদটা দিয়েছে 253, মাঝখানে অনেকগুলো পদ আছে। এবার বলেছে প্রগতিটির শেষ দিক থেকে 20তম পদটি কত। শেষ দিক থেকে মানে 253 হচ্ছে শেষ পদ। এই দিক থেকে শেষতম পদটার থেকে আমি যদি সামনের দিকে এগিয়ে আসি, তাহলে 20তম পদটা কত হবে। এটা দিয়ে আমরা সূত্র পেয়েছিলাম, যেটা আমি আগের ভিডিওটাতেই বলে দিয়েছি, যে টি m - n + 1তম পদ। অর্থাৎ এই প্রকৃতিটা যদি এমটি পদ থাকে, টোটাল পদ যদি এম হয়, তাহলে এমটি পদ থাকলে এই প্রকৃতিটির এমটি পদ থাকলে এম নাম্বার পদ থেকে এনতম পদ, আগের পদটা হবে প্রথম দিক থেকে m - n + 1তম পদ। অর্থাৎ টিএম মানে শেষ পদটা হবে 253। এখানে দেখো যে সূত্রটা আমরা পেয়েছিলাম, সেই সূত্রটার মধ্যে m - n + 1 আমরা সূত্রটা কি পেয়েছিলাম, a + m - n × d। তাহলে এই সূত্রটার মধ্যে আমরা এই সূত্রটার মধ্যে আমরা কি জানি না, এন আমরা জানি, বলে দিয়েছে শেষ দিক থেকে এনতম পদ, অর্থাৎ শেষ দিক থেকে 20তম পদ, তার মানে এনের মান হচ্ছে 20। এ কত, এ বলে দিয়েছে, এখানে প্রগতিটার থেকে আমরা পেয়েছি এ হচ্ছে 3। ডি কত, ডি এখানে আসছি, দেখো 8 - 3 মানে ডি হচ্ছে 5। তাহলে এই সূত্রটার মধ্যে আমরা কী কী জানি, এন জানি, এ জানি, এন জানি, ডি জানি, এ জানি, শুধু জানি না কোনটা, এমটা জানি না আমরা, তাই তো। এটা কততম পদ, এটা হচ্ছে প্রথম দিক থেকে কততম পদ সেটা। তাহলে এই সূত্রটার মধ্যে আমরা শুধু এমটা জানি না, শুধু এমটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই সূত্রটার মধ্যে এই এ এম এন ডি সবগুলো বসিয়ে আমরা এই ইয়েটাকে বের করতে পারবো। অথবা আরেকটা উপায় করা যায়, আমি দেখাচ্ছি। তাহলে আমাদের প্রথম কী বের করতে হবে, যে কোনো উপায় এম করি, প্রথমে আমার বের করতে হবে এমটা বের করতে হবে। এমটা আমি কীভাবে বের করবো, আমরা যেমন এনতম পদটা যখন আমরা বের করতাম, যে কোনো একটা প্রকৃতির কততম পদ বের করবো সেটা আমরা জানি না, কিন্তু কততম পদ বের করবো সেটা আমি বলে দিয়েছি। তাহলে কততম পদ বের করবো সেটা মনে করো যে শেষতম পদ, তাহলে শেষতম পদটা এখানে কত, 253। তাহলে শেষতম পদ হচ্ছে কত, টিএম। তাহলে টিএম পেলাম 253। তার মানে শেষতম পদটা হচ্ছে 3 + m - 1 × 5। তার মানে এখানে এখানে টোটাল প্রকৃতির মধ্যে পদ আছে, আমি ধরে নিয়েছি এমটা। তাহলে 253 3 + m - 1 × 5। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে এখান থেকে এম এর মান বের করে পেরেছিলাম 51। অর্থাৎ এই প্রগতিটাতে টোটাল 51টা পদ আছে, এবং 51তম পদটা হচ্ছে 253। এবার ধরো শেষ দিক থেকে 20তম পদটি, মানে প্রথম দিক থেকে কততম পদ, প্রথম দিক থেকে হবে m - n + 1তম পদ, তাই তো। প্রথম দিক থেকে হবে m - n + 1তম পদ। তাহলে m - 1 + 1তম পদ কত, m - 1, m হচ্ছে 51 - n 20 + 1, তাহলে 51 - 20 কত, 31 + 1 = 32তম পদ। তার মানে শেষ দিক থেকে 20তম পদ হবে প্রথম দিক থেকে 32তম পদ। তাহলে আমরা প্রথম দিক থেকে তো আমরা সূত্রগুলো শিখেছিলাম। প্রথম যে আমরা এনতম পদ বের করার যে সূত্রটা শিখেছিলাম, a + n - 1 × d, এটা কোন দিক থেকে, এটা প্রথম দিক থেকে বের করা শিখেছিলাম আমরা। তাহলে আমরা প্রথম দিক থেকে যদি বের করি, তাহলে 32তম পদটা আমরা বের করবো। তাহলে T32 আমরা বের করবো। T32 কত, a + n - 1, 32 - 1 × d 5, এ কত 3। তাহলে এখান থেকে বের করে ফেললাম কত, T32 মানে 32তম পদটা হচ্ছে 158। তাহলে পেছন থেকে শেষ থেকে 20তম পদ আর প্রথম থেকে 32তম পদ দুটোই হচ্ছে 158। এটা আমরা এভাবে বের করতে পারি। অথবা যদি সূত্রের মধ্যে আমরা বসিয়ে দিই,
সূত্রের মধ্যে সূত্রটা আমরা কী পেয়েছিলাম, টি এম মাইনাস এন প্লাস ওয়ান। এম মাইনাস এন প্লাস ওয়ান মানে কত, এ কত 3, এম কত আমরা বের করছি, এখানে এম বের করছি কত 51। সূত্রটা কী এসেছিল, এম মাইনাস এন, এম কত 51, এন কত 20, ডি কত 5। তাহলে এখানে 3 প্লাস 51 মাইনাস 20 মানে 31 ইন্টু 5। এখানে গুণ করে দেখো, যোগ করে দেখো, 158 পেয়েছি। তাহলে সূত্রের সাহায্যে আমরা বের করলো শেষ দিক থেকে 20তম পদটা হচ্ছে 158, আর প্রথম দিক থেকে যদি আমরা 32তম পদটা বের করে ফেলি সেটা আমরা 158 পেলাম। তাহলে দুরকমভাবেই আমরা অঙ্কটা করতে পারি। একরকমভাবে শুধু এম মাইনাস এন প্লাস ওয়ানটা বের করে আমরা প্রথম দিক থেকে ওই এম মাইনাস ওয়ান প্লাস ওয়ানতম পদ মানে এখানে 32তম পদ ওটা বের করে ফেলবো প্রথম দিকের সূত্রটার সাহায্যে। অথবা এই সূত্রটার মধ্যে যে আমরা একটা নতুন সূত্র পেয়েছিলাম এম মাইনাস এন, এটা কিন্তু এন মাইনাস ওয়ান ছিল এই সূত্রটার মধ্যে, এটার জায়গাতে আমরা পেয়েছিলাম এম মাইনাস এন। এটা আমরা যদি সূত্রের সাহায্যে করি তাহলে আমরা একই উত্তরটা পাবো। এরকম একটা অঙ্ক আমি দিয়েছি, এই অঙ্কটা এটা প্রগতি দিয়েছি, তার দিক থেকে বলেছে শেষ দিক থেকে 4 নম্বর পদটি কত হবে, এটা তোমরা বের করে ফেলবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা আজকে পর্যন্ত অঙ্ক ফার্স্ট সেশনে শেষ করলাম। যদিও এটা ফার্স্ট সেশনকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি, বললাম তো একটু টেকনিক্যাল প্রবলেমই বলবো এটাকে, হয়ে গেছে। আশা করি তোমরা খুব একটা খারাপ পাবে না। যতটুকু অঙ্ক দিয়েছি সেগুলো অঙ্ক করবে। আর অবশ্যই আমি আবার মনে করে দিই, এ সম্পর্কিত এইরকম যেগুলো অঙ্ক আমরা আজকে করলাম, এই অঙ্কগুলো সঙ্গে এরকম অঙ্কগুলোর মতো যতগুলো অঙ্ক তোমরা যে কোনো বইয়ের মধ্যে পাবে, যে কোনো বই তোমরা সামনে পাবে, সেটা যে কোনো বই হতে পারে ক্লাস 10-এর, যতগুলো অঙ্ক পাবে সবগুলো অঙ্ক ট্রাই করবে। আশা করি সবগুলো অঙ্ক পেরে যাবে। যে অঙ্কগুলো পারবে না আজকের অঙ্কগুলোর মতো, যেগুলো অঙ্কগুলো পারবে না সেগুলোকে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবে, বা একটা জায়গার মধ্যে লিখে, একটা কাগজের মধ্যে লিখে সবগুলো অঙ্ক লিখে সেটাকে ছবি তুলেও তোমরা কমেন্ট বক্সে পেস্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অঙ্কগুলো সবগুলো অঙ্ক না লিখে একটা কাগজের মধ্যে ছবি তুলে সেই ছবিটা তুমি কমেন্ট বক্সে পেস্ট করে দাও, সেটাও হবে। যাই হোক, ফার্স্ট সেশনটা এখানে শেষ করলাম। সেকেন্ড সেশনে আমরা এই সূত্রগুলো দিয়েই একটু কঠিন, একটু কমপ্লেক্স অঙ্ক করার চেষ্টা করব। এরপরে আমরা যাব থার্ড সেশনে। আশা করব 3টে সেশনের মধ্যেই আমরা সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন শেষ করতে পারবো। টিল দেন, আপ টু সেকেন্ড সেশন, বাই। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।